forebrain, midbrain, hindbrain. হ্যাঁ, hindbrain এর কি পার্ট? pons, medulla আর cerebellum. তাহলে এটা হচ্ছে hindbrain এর একটা লার্জেস্ট পার্ট। এটা কোথায় থাকবে? লোকেশনটা কোথায়? Ma'am, just below tentorium cerebelli and ma'am behind pons. আচ্ছা, কোন ক্রেনিয়াল ফোসাই থাকবে? Ma'am, এটা posterior cranial fossa. হ্যাঁ, এই ছবিটা দেখো, এটা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, তাই না? এই যে অসপিটাল বোন, এই যে টেন্টোরিয়াম সেরিবেলি নিচে, আর সামনে কি পন্স এন্ড মেডুলা। পন্স আর মেডুলা থেকে এটা সেপারেটেড থাকবে, দেখো, ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল দিয়ে, তাই না? আচ্ছা, এটার মেইন ফাংশন কি সেরিবেলামের? এটা মেইনটেনেন্স অফ পোস্চার আর মাসেল টোন, আর কি করবে? কোঅর্ডিনেশন অফ ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি। পোস্চার, মাসেল টোন, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম না? হ্যাঁ, ইকুইলিব্রিয়ামও মেইনটেইন করবে। আচ্ছা, সেরিবেলামের কি পার্টস? টু সেরিবেলার হেমিস্ফিয়ার, আর মাঝখানের অংশটা কি বলে? ভার্মিস। আর সারফেস বর্ডার কি? ম্যাম অনেকগুলো ফিশার থাকে ম্যাম, প্রাইমারি ফিশার, তারপর প্রাইমারি ফিশার, হরিজন্টাল ফিশার, আর হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ফিশার। ঠিক আছে, এই যে দেখো, এটা সুপিরিয়র সারফেসে কি ফিশার থাকবে দেখা যাবে? প্রাইমারি ফিশার আর হরিজন্টাল ফিশার। এই যে এখানে দেখো, দুই পাশে দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার, মাঝখানে হচ্ছে ভার্মিস, তাই না? ভার্মিস দিয়ে দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার কানেক্টেড থাকে। এইখানে দেখো, এই যে এই ফিশারটা, এটা হচ্ছে প্রাইমারি ফিশার, আর এই যে সুপিরিয়র আর ইনফিরিয়র সারফেসকে সেপারেট করে, এটা হচ্ছে হরিজন্টাল ফিশার। এই একটা প্রাইমারি ফিশার, এই একটা হরিজন্টাল ফিশার। প্রাইমারি ফিশারের সামনেরটাকে আমরা কি বলবো? অ্যান্টেরিয়র লোব, তাই না? তার পিছনেরটা হচ্ছে মিডল লোব, আর মিডল বা পোস্টেরিয়র লোব, আর আলাদা একটা থাকে ফ্লোকুলো নডুলার লোব। আচ্ছা, এই জিনিসটা কি? অ্যান্টেরিয়র সেরিবেলার নচ, তাই না? ইয়েস ম্যাম। এই জায়গায় কি থাকবে? পন্স এন্ড মেডুলা। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিবেলার নচ, এইখানে থাকবে ফক্স সেরিবেলি। বুঝা গেল? অ্যান্টেরিয়র সেরিবেলার নচ এখানে অ্যাকোমোডেট করবে পন্স এন্ড মেডুলা, আর পিছনে এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিবেলার নচ, এখানে ফক্স সেরিবেলি থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর ফিশার কি বললাম? এখানে একটা প্রাইমারি ফিশার, হরিজন্টাল ফিশার থাকবে, আর একটা থাকবে পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার। প্রাইমারি ফিশারের সামনের অংশটা অ্যান্টেরিয়র লোব, পিছনেরটা পোস্টেরিয়র লোব। আচ্ছা, এই যে দেখো জিনিসটা, এটা কি? এটা ইনফিরিয়র সারফেস, হ্যাঁ, দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার, মাঝখানে হচ্ছে কি? এটা ভার্মিস। আর এই জিনিসটা হচ্ছে ফ্লোকুলো নডুলার লোব, যেটা একটা উভেলো নডুলার ফিশার দিয়ে ভাগ করা থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন আসো সেরিবেলামের মরফোলজিক্যাল একটা সাবডিভিশন। মরফোলজিক্যালি কি বলে? আর কি আর্চি সেরিবেলাম, প্যালিও সেরিবেলাম, আর নিও সেরিবেলাম। নিও সেরিবেলাম আর কি সেরিবেলাম, এটা হচ্ছে এনসিয়েন্ট, তাই না? এটা কি পার্টস? ছবিতে দেখো, এই যে ফ্লোকুলো নডুলার লোব, এই টোটালটা, হ্যাঁ, আর হচ্ছে উপরে হচ্ছে লিঙ্গুলা, এই দুইটা মিলে হচ্ছে আর্কি সেরিবেলাম। এই যে ফ্লোকুলো নডুলার লোব আর লিঙ্গুলা দুইটা মিলে হচ্ছে আর্কি সেরিবেলাম, যেটার মেইন ফাংশন হচ্ছে ট্রাঙ্ক মাসেল গুলার ইকুইলিব্রিয়াম, টোন এন্ড পোস্টার মেনটেন করা। বুঝা গেল? মরফোলজিক্যালি সেরিবেলাম হচ্ছে আর্কি সেরিবেলাম, প্যালিও সেরিবেলাম আর নিও সেরিবেলাম। আর্কি সেরিবেলাম মানে হচ্ছে তোমার
ফ্লোকুলোনোডুলার লোব আর লিঙ্গুলা। এই যে ছবিটা দেখো, সবার উপরে লিঙ্গুলা আর সবার নিচে ফ্লোকুলোনোডুলার লোব, এই দুইটা মিলে হচ্ছে আর্কি সেরিবেলাম। এই আর্কি সেরিবেলামের ফাংশনটা হচ্ছে টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম মেনটেন করে ট্রাঙ্ক মাসল গুলার। তারপরে আসো পেলিও সেরিবেলাম। এটা কি কি নিয়ে হবে? অ্যান্টেরিয়র লোব আর পিরামিড এন্ড ইভিউলা। এই যে এখানে অ্যান্টেরিয়র লোব, ওই যে দেখো ছবিটা দেখো, অল্প একটু অ্যান্টেরিয়র লোব আর নিচে হচ্ছে পিরামিড এন্ড ইভিউলা। ভিস্টাম সিং এর ছবিটায় মনে হয় কালার ভেরিয়েশন করা আছে। আচ্ছা, এই অ্যান্টেরিয়র লোব আর পিরামিড এন্ড ইভিউলা এই দুইটা মিলে হলো পেলিও সেরিবেলাম, যেটার ফাংশন হচ্ছে টোন, পোস্টার, মুভমেন্ট, লিম্ব মাসেল গুলার টোন, পোস্টার এন্ড মুভমেন্ট কন্ট্রোল করবে। যেটা আর্কি সেরিবেলাম সেটা ট্রাঙ্কের মাসেল গুলার টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম মেনটেন করে। আর এটা পেলিও সেরিবেলাম এটা লিম্ব মাসেল গুলার টোন, পোস্টার মেনটেন করবে। তো পেলিও সেরিবেলাম কি কি দিয়ে হয়? অ্যান্টেরিয়র লোব আর হচ্ছে পিরামিড এন্ড ইভিউলা দিয়ে। আর বাকি যা আছে সেটা হচ্ছে নিও সেরিবেলাম। হ্যাঁ, নিও সেরিবেলাম কি কাজ করে? এটা হচ্ছে স্কিলড যে আমাদের মুভমেন্ট গুলো আছে, ভলান্টারি মুভমেন্ট, এগুলার স্মুথ পারফরমেন্স করে। ঠিক আছে, নিও সেরিবেলাম হচ্ছে আমাদের স্কিলড মুভমেন্ট গুলার, স্কিলড ভলান্টারি মুভমেন্ট গুলার স্মুথ পারফরমেন্স করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মরফোলজিক্যাল সাবডিভিশন অফ সেরিবেলাম। আর্কি সেরিবেলাম, পেলিও সেরিবেলাম আর নিও সেরিবেলাম। আর্কি সেরিবেলাম গুলা ট্রাঙ্ক মাসেল গুলার টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম মেনটেন করে। পেলিও সেরিবেলাম লিম্ব মাসেলের টোন, পোস্টার, টোন, পোস্টার, তারপর কি আরেকটা মুভমেন্টটা, ক্রুড মুভমেন্টটা কন্ট্রোল করে। আর যেটা নিও সেরিবেলাম সেটা হচ্ছে স্কিলড যে ভলান্টারি মুভমেন্ট আছে সেটার স্মুথ পারফরমেন্স করে। ঠিক আছে, বুঝে গেল? এখন আসো সেরিবেলামের আউটার কি, গ্রে ম্যাটার না হোয়াইট ম্যাটার? গ্রে ম্যাটার না, আউটার গ্রে ম্যাটার আর ইনার হোয়াইট ম্যাটার। কিন্তু হোয়াইট ম্যাটারে কতগুলো আবার ডিপ সিটেড ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াই থাকবে, তাই না? সেরিবেলামিন কি? আউটার গ্রে ম্যাটার বা সেরিবেলার কর্টেক্স যেটা, এটা হচ্ছে গ্রে ম্যাটার। আর ইনার হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারে আবার থাকবে গ্রে ম্যাটার যেটা হচ্ছে ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াই। আচ্ছা, কর্টেক্সের কয়টা লেয়ার বলো তো? মলিকুলার লেয়ার, পারকিনজি সেল লেয়ার আর গ্র্যানুলার লেয়ার। তোমরা কি পড়ছো এগুলো আগে? লেয়ার নিয়ে বেশি পড়ানো হয়। লেয়ার বেশি পড়া নাই না, এমনি জাস্ট জেনে রাখো যে তিনটা লেয়ার। এই যে উপরেরটা মলিকুলার লেয়ার, মাঝখানটা পারকিনজি সেল লেয়ার। হ্যাঁ, এই যে দেখো একটা অরেঞ্জ কালার যে সেল, এই যে ফ্লাস্ক শেপ সেল, এটা হচ্ছে পারকিনজি সেল। হ্যাঁ, এই পারকিনজি সেলটা থাকবে পারকিনজি সেল লেয়ারে। তার উপরেরটা হচ্ছে মলিকুলার লেয়ার আর তার নিচেরটা হচ্ছে গ্র্যানুলার লেয়ার। আচ্ছা, এখন আসো মলিকুলার লেয়ারে কি থাকবে? দুইটা সেল থাকে, বাস্কেট সেল আর স্টিলেট সেল। এই যে দেখো এটা স্টিলেট সেল আর এই যে এটা বাস্কেট সেল। এই মলিকুলার লেয়ারে স্টিলেট সেল আর বাস্কেট সেল। পারকিনজি সেল লেয়ারে এই যে অরেঞ্জ কালার পারকিনজি সেল আর তার নিচে গ্র্যানুলার লেয়ার, গ্র্যানুলার লেয়ারে থাকবে গ্র্যানুল সেল। এই যে ছোট ছোট গ্র্যানুল সেল। তাহলে কি কি টাইপের সেল পাবো বা নিউরন পাবো আমরা সেরিবেলামে, বলো তো এখান থেকে? সেলগুলাই তো, কি কি সেল? Stellate cell, basket cell on the molecular layer, Purkinje cells in the Purkinje cell layer, and granule cells in the granular layer. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর যে সেরিবেলামের এফারেন্ট ইফারেন্ট ফাইবার থাকবে, তাই না? Mossy fiber or climbing fiber, ma'am. মসি ফাইবার আর ক্লাইম্বিং ফাইবার, এই দুইটা হচ্ছে এফারেন্ট ফাইবার। এফারেন্ট ফাইবার দুইটার নাম কি? ক্লাইম্বিং ফাইবার আর হচ্ছে মসি ফাইবার। আচ্ছা, এখানে একটু দেখো
মানে এটা কি সেরিবেলার কর্টেক্সের ফাংশনাল এরিয়া। এটা কি ইন্ডিকেট করে? এটা দুই পাশে তো দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার, তাই না? মাঝখানে এটা কি ভার্মিস। ভার্মিসটা কি করবে? cortex of the vermis influence the movement of long axis of the body, মানে বডির যে লং এক্সিস এটার মুভমেন্টে ইনফ্লুয়েন্স করবে ভার্মিস। কি কি লং এক্সিস এর মধ্যে কি কি আসে? নেক, শোল্ডার, থোরাক্স, অ্যাবডোমেন এন্ড হিপ। এটা হচ্ছে ফাংশনাল এরিয়া সেরিবেলামের। হ্যাঁ, ভার্মিস যেটা মিড লাইনটা এটা বডির লং এক্সিস কন্ট্রোল করবে। লং এক্সিস মিন্স নেক, শোল্ডার, তারপর thorax, abdomen and hip. Immediately lateral area by intermediate area, এটা হচ্ছে distal parts of limb কে কন্ট্রোল করবে, যেমন hand and feet। ঠিক আছে? ইন্টারমিডিয়েট এরিয়া এটা কি করবে? হ্যান্ড এন্ড ফিট কে কন্ট্রোল করবে। আর ল্যাটারাল জোন যেটা এটা হচ্ছে প্ল্যানিং অফ সিকোয়েন্সিয়াল মুভমেন্ট। এই যে দেখো এটা সেরিবেলাম। হ্যাঁ, এটা ফাংশনালি কি কোন এরিয়া রিপ্রেজেন্ট করতেছে? আমরা সেরিব্রামে পড়ছিলাম না মোটর হোমিনকুলাস, ওই টাইপ। ওই তাহলে মিড লাইন যেটা দেখো ভার্মিস, ভার্মিসটা কন্ট্রোল করবে ট্রাঙ্ক, মানে লং এক্সিস অফ দা বডি। লং এক্সিস মানে কি? নেক, শোল্ডার, অ্যাবডোমেন, থোরাক্স, তারপর কি হিপ। তারপর যেটা ইন্টারমিডিয়েট জোন সেটা ডিস্টাল পার্ট অফ লিম্ব, যেমন ফিট আর হ্যান্ড বা ফুট আর হ্যান্ড হচ্ছে কন্ট্রোল করবে। আর তারপরে ল্যাটারাল জোনটা সেটা হচ্ছে প্ল্যানিং করবে মুভমেন্টের। বুঝা গেল ফাংশনাল এরিয়া অফ সেরিবেলার কর্টেক্স? Yes, ma'am. এটা মনে হয় তোমাদের বইয়ে নাই না, স্নেলে আছে। বলো তো কি বললাম? ম্যাম, মিডলাইনে যে ভার্মিস আছে এটা আমাদের বডি লং অ্যাক্সিস এর মাসলস টোন পশ্চার ইকুইলিব্রিয়াম কে মেইনটেইন করে, অ্যাজ ইন আমাদের নেক, আমাদের শোল্ডার্স, আমাদের ট্রাঙ্ক মাসলস, অ্যাবডোমেন, থোরাক্স, আর হচ্ছে ম্যাম আমাদের হিপ। আর ঠিক তার ল্যাটারালি ইন্টারমিডিয়েট যে জোনটা সেটা ম্যাম আমাদের হ্যান্ডস এন্ড ফিট এর মাসলস এর টোন পশ্চার এগুলো মেনটেন করে। এন্ড ল্যাটারালি যেটুকু আমাদের সেরিবেলার মাস আছে সেটা ম্যাম আমাদের প্ল্যানিং অফ দ্য মুভমেন্ট কে ম্যাম হচ্ছে ইনিশিয়েট করে এবং কন্ট্রোল করে। ঠিক আছে, এখন আসো ইন্ট্রাসেরিবেলার নিউক্লি। ইন্ট্রাসেরিবেলার নিউক্লি চারটা। কি কি? ডেন্টেড, এম্বলিফর্ম, গ্লোবাস আর ফেস্টিজিয়াল। ঠিক আছে, এই চারটা ছবিটা শিখতে হবে। ইন্ট্রাসেরিবেলার নিউক্লি এগুলা হোয়াইট ম্যাটারের মধ্যে গ্রে ম্যাটার, যেটা চারটা: ডেন্টেড, এম্বলিফর্ম, গ্লোবাস আর হচ্ছে ফেস্টিজিয়াল। আচ্ছা, এখানে ডেন্টেড আর এম্বলিফর্ম, এটা হচ্ছে ডেন্টেডটা হচ্ছে নিওসেরিবেলামের একটা নিউক্লিয়াস, এম্বলিফর্ম হচ্ছে পেলিওসেরিবেলাম, আর ফেস্টিজিয়ালটা হচ্ছে আর্কিসেরিবেলামের একটা নিউক্লিয়াস। এগুলো তো জানতে হবে না, শুধু নাম জানলেই হবে। গ্লোবাস আর এম্বলিফর্ম দুইটাকে একসাথে বলে নিউক্লিয়াস ইন্টারপোজিটাস। আচ্ছা, সেরিবেলার প্যাডাঙ্কেল কি কি আছে? সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল কি করে? সেরিবেলামকে ব্রেন স্টেমের সাথে কানেক্ট করে। যেটা সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল, দেখো এটা মিড ব্রেনের সাথে সেরিবেলামের কানেকশন করবে।
মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল এটা হচ্ছে পন্সের সাথে কানেকশন করবে, আর ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল এটা হচ্ছে কি মেডুলার সাথে সেরিবেলামের কানেকশন করবে। তো প্যাডাঙ্কেল গুলা কি জিনিস? It is a bundle of afferent and efferent fiber of the cerebellum. ঠিক আছে, cerebellar peduncle, bundle of afferent and efferent cerebellar fiber, যেটা superior, middle and inferior ব্রেন স্টেমের বিভিন্ন পার্টের সাথে কানেকশন করবে। আচ্ছা, এবার আসো সেরিবেলামের ইন্ট্রিনসিক সার্কিট। কেউ কি বলতে পারবা ইন্ট্রিনসিক সার্কিটটা? আচ্ছা দেখো, সেরিবেলামের এফারেন্ট ফাইবার, ছবিটা ভালো মতো খেয়াল করো, মসি ফাইবার আর হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। ক্লাইম্বিং ফাইবারটা কি করবে? এই সবগুলাই হচ্ছে মসি ফাইবার এবং ক্লাইম্বিং ফাইবার হচ্ছে এক্সাইটেটরি ফাইবার। হ্যাঁ, এই যে দেখো ক্লাইম্বিং ফাইবার, এটা ক্লাইম্বিং ফাইবারটা ডিরেক্টলি পারকিনজি সেলকে এক্সাইট করবে, আর মসি ফাইবারটা পারকিনজি সেলকে এক্সাইট করবে ইনডিরেক্টলি। কিভাবে? এটা ফার্স্টে গ্র্যানিউল সেলকে ইয়ে করবে, এক্সাইট করবে। দেখো মসি ফাইবার একটা ক্লাইম্বিং ফাইবার একটা পারকিনজি সেলকেই এক্সাইট করবে, আর মসি ফাইবার দেখো একটা মসি ফাইবার এখানে ভাগ হয়ে গেল, গ্র্যানিউল সেলকে এক্সাইট করলো। গ্র্যানিউল সেল আবার টি শেপ বাইফার্কেশনের মাধ্যমে একটা গ্র্যানিউল সেল থেকে অনেকগুলা বাইফার্কেশন হয়ে এক্সাইট করবে পারকিনজি সেলকে। গ্র্যানুল সেল আবার পারকিনজি সেলের সাথে সাথে স্টিলেট সেল, বাস্কেট সেলকেও এক্সাইট করবে। সেরিবেলার এফারেন্ট ফাইবার, ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার। ক্লাইম্বিং ফাইবার কি? দুইটাই হচ্ছে এক্সাইটেটরি। একটা ক্লাইম্বিং ফাইবার একটা পারকিনজি সেলকে এক্সাইট করবে, আর একটা মসি ফাইবার দেখো ভাগ হয়ে দুইটা তিনটা গ্র্যানিউল সেলকে এক্সাইট করবে, দেন গ্র্যানিউল সেল থেকে আবার ফাইবার আসবে টি শেপ বাইফার্কেশন হয়ে পারকিনজি সেলকে এক্সাইট করবে। গ্র্যানিউল সেল আবার স্টিলেট সেল এবং বাস্কেট সেলকেও এক্সাইট করবে। এটা দেখো, এই যে দেখো একটা ক্লাইম্বিং ফাইবার এক্সাইট করলো পারকিনজি সেলকে, ঠিক আছে, আর আরেকটা মসি ফাইবার কাকে এক্সাইট করলো? ফার্স্টে গ্র্যানিউল সেলকে। গ্র্যানিউল সেল আবার পারকিনজি সেলকে এক্সাইট করবে, প্লাস বাস্কেট সেল আর স্টিলেট সেলকে এক্সাইট করবে। এটুকু কি বুঝতে পারছো? এই গ্র্যানিউল সেল আবার গোলজি সেলকে ইনহিবিট করবে, ঠিক আছে। এই বাস্কেট সেল আর স্টিলেট সেল এটা ইনহিবিট করবে দেন পারকিনজি সেলকে। পারকিনজি সেল আবার যে ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াস আছে সেটাকে ইনহিবিট করবে। এখানে দেখো ব্লু কালারটা হচ্ছে রেডটা এক্সাইটেটরি, ব্লুটা ইনহিবিটরি, ব্ল্যাকটাও ইনহিবিটরি। না তো, ভুল আছে ছবিটাতে। গ্র্যানিউল সেল কিন্তু বাস্কেট সেল স্টিলেট সেলকে এক্সাইট করবে। হ্যাঁ, এখানে ইনহিবিটরি লেখা আছে, ইনহিবিট হবে না। তোমাদের বইয়ের ছবিটা কি এরকম কালার? ইয়েস ম্যাম, বিসামসিং ম্যাম এরকমই। এরকমই, কিন্তু টেক্সটের সাথে মিলায় দেখো যে গ্র্যানিউল সেল বাস্কেট সেল স্টিলেট সেলকে এক্সাইট করবে, ইনহিবিট করবে না। আচ্ছা, তারপরে বাস্কেট সেল স্টিলেট সেল আবার পারকিনজি সেলকে ইনহিবিট করবে। দেন পারকিনজি সেল সেন্ট্রাল নিউক্লিয়াসকে ইনহিবিট করবে। সেন্ট্রাল ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াস এটা আবার যা সেরিব্রাল কর্টেক্স এর সাথে কাজ করবে।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হইলো? ইন্ট্রিনসিক নিউরাল সার্কিট ইন দা সেরিবেলাম। ফার্স্টে যেটা এফারেন্ট ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার। হ্যাঁ, ক্লাইম্বিং ফাইবারটা কি করবে? ডিরেক্টলি পার্কিনজি সেলকে এক্সাইট করলো, আর মসি ফাইবারটা পার্কিনজি সেলকে এক্সাইট করবে থ্রু গ্র্যানিউল সেল। আর গ্র্যানিউল সেল ইন এডিশন পার্কিনজি সেলের সাথে সাথে বাস্কেট সেল এবং এটা কি স্টিলেট সেলকে এক্সাইট করবে, কিন্তু বাস্কেট সেল আর স্টিলেট সেল আবার পার্কিনজি সেলকে ইনহিবিট করবে। দেন পার্কিনজি সেল সেন্ট্রাল নিউক্লিয়াস, যেটা সেন্ট্রাল নিউক্লিয়াস মানে ওই ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াস, এটাকে ইনহিবিট করবে, যেটা সেরিব্রাল কর্টেক্সের মাধ্যমে দেন ফাংশন করবে। এটাই হচ্ছে ইন্ট্রিনসিক নিউরাল মেকানিজম। বলো তো একটু কি বুঝছো? বুঝো নাই? ম্যাম সেরিবেলার নিউক্লিয়াস থেকে ম্যাম ক্লাইম্বিং ফাইবারস গুলো ডাইরেক্টলি পার্কিনজি সেল গুলোকে স্টিমুলেট করবে, আর মসি ফাইবার গুলো ইনডাইরেক্টলি থ্রু দ্য গ্র্যানুলার সেলস ম্যাম পার্কিনজি সেল গুলোকে স্টিমুলেট করবে। আর ম্যাম আর রেসপন্সে পার্কিনজি সেল গুলো ম্যাম হচ্ছে যদি ওভার এক্সাইটেড হয়ে যায় তখন ম্যাম সেটা রিটার্নিং ফাইবার গুলো দিয়ে ম্যাম হচ্ছে ইনহিবিট করতে পারে ম্যাম গলজি সেল গুলোকে। তারপর আর ম্যাম গ্রানুল সেলস গুলো বাস্কেট সেল আর স্টিলেট সেল গুলোকে এক্সাইট করবে ম্যাম। তারপর বাস্কেট সেল স্টিলেট সেল কি করবে? এগুলো পার্কিনজি সেল গুলোকে আবার ম্যাম হচ্ছে ইনহিবিট ইনহিবিট করবে। করবে। হ্যাঁ, তারপর ইন রিটার্ন পার্কিনজি সেলটা আবার ম্যাম সেন্ট্রাল নিউক্লিয়াসকে গিয়ে ম্যাম এটার ইনহিবিট করে এটার হাইপার এক্সাইটেড স্টিমুলেশনটাকে ম্যাম কন্ট্রোলে নিয়ে আসবে। ঠিক বেসিক্যালি আছে। স্টিমুলেশন আর এক্সাইটেশন দিয়ে ম্যাম এই চার্জ অফ যে ইম্পালসটার ইন্টেন্সিটিটাকে ম্যাম কন্ট্রোল করা হবে। তাহলে এখানে কি দেখো, সবগুলা সেলেই ইনহিবিটরি, তাই না? শুধুমাত্র গ্র্যানিউল সেলটা হচ্ছে এক্সাইটেটরি। দেখো পার্কিনজি সেল ইনহিবিট করতেছে, বাস্কেট সেল স্টিলের সেলও ইনহিবিট করতেছে, তাই না? গলজি সেলও ইনহিবিট করতেছে, শুধুমাত্র গ্র্যানিউল সেলটা হচ্ছে এক্সাইটেটরি। আর ইফারেন্ট ইম্পালস দেয় শুধুমাত্র পার্কিনজি সেল। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছো? না বুঝতে পারলে একটু চিন্তা করো ছবিটা, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে নিউরাল সার্কিট অফ সেরিবেলাম। ম্যাম আচ্ছা, গোলজি তারপর সেলের কাজ কি ম্যাম? গলজি সেলের কাজ, গলজি সেল হচ্ছে তোমার করবে, গলজি সেলকে এক্সাইট করবে হচ্ছে তোমার কে? মসি ফাইবার, তাই না? যেটা গ্র্যানিউল সেলকে ইনহিবিট করবে। মসি ফাইবার গলজি সেলকে এক্সাইট করবে, এটা আবার গ্র্যানিউল সেলকে ইনহিবিট করবে। আচ্ছা, এখানে আসো, কম্পারেটর ফাংশন অফ দা সেরিবেলাম। আচ্ছা, ধরো একটা মুভমেন্ট হবে, তখন কি হয়, মানে একটা সেরিব্রাল কর্টেক্স একটা মুভমেন্টের ডিসিশন নিল, তখন এটা কই পাঠাবে ইম্পালস? এই দেখো এখান দিয়ে ইম্পালস পাঠাবে anterior horn cell of spinal cord to stimulate the voluntary movement, যেটা মাসেলে আসবে। হ্যাঁ, সেরিব্রাল কর্টেক্স একটা মুভমেন্ট করার ডিসিশন নিল, তখন এটা ইম্পালস পাঠাবে anterior horn cell of spinal cord মাসেলে, আর সাথে সাথে এটা কই ইম্পালস পাঠাবে? সেরিবেলামে। ঠিক আছে, সেরিবেলাম আবার প্রোপ্রায়োসেপটিভ ইনফরমেশন নিবে ফ্রম মাসেল। তো সেরিবেলাম মাসেল থেকেও ইনফরমেশন নিবে, আবার হচ্ছে সেরিব্রাল কর্টেক্স থেকেও ইনফরমেশন নিবে, নিয়ে সে কোরিলেট করবে যে ইন্টেন্ডেড মুভমেন্ট আর যে মুভমেন্টটা হবে যে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, কম্পেয়ার করে তখন আবার সেরিবেলাম মোটর কর্টেক্সে ইনফরমেশন পাঠাবে। এই যে মুভমেন্টের যদি কোনো
ইয়ে থাকে মানে কোন কি বলবো কারেকশনের দরকার হয় তাহলে সেরিব্রাল কর্টেক্সে আবার ইনফরমেশন পাঠাবে তখন হচ্ছে স্মুথ আর কোঅর্ডিনেটেড মুভমেন্ট হবে এটাই হচ্ছে কম্পারেটর ফাংশন অফ সেরিবেলাম আমি আবার বলি শোনো সেরিব্রাল কর্টেক্স ধরে একটা মুভমেন্ট করার ডিসিশন নিল তখন কি হবে এটা ইম্পালস দিবে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে ভলান্টারি মুভমেন্টে ইনিশিয়েট করার জন্য at the same time motor cortex থেকে সেরিবেলামে ইনফরমেশন যাবে about the intended movement মানে সেরিব্রাম থেকে দুই জায়গায় যাবে একটা হইছে মাসেলে আবার সেরিবেলামে আবার সেরিবেলামে ইনফরমেশন দুই জায়গা থেকে আসবে মাসেল থেকে আসবে আবার সেরিব্রাল কর্টেক্স থেকে আসবে দেন সেরিবেলাম হচ্ছে কম্পেয়ার করবে যে সেরিব্রাল কর্টেক্স যে মানে মুভমেন্টটা চায় ওইটা মাসেল করতেছে কিনা যদি কোনো ডিসিমিলারিটি থাকে দুইটার মধ্যে সেরিবেলাম আবার সেরিব্রাল কর্টেক্সে ইনফরমেশন পাঠাবে দেন মুভমেন্টটা কারেক্ট হবে বা স্মুথেনিং হবে এটাই হচ্ছে কম্পারেটর ফাংশন অফ সেরিবেলাম বুঝা গেল জি ম্যাম আচ্ছা তারপরে আসো সেরিবেলামে ব্লাড সাপ্লাই খুবই সহজ যেটা কি কি আর্টারি সাপ্লাই দিবে সেরিবেলামকে সুপিরিয়র সেরিবেলার আর্টারি এটা ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি তাহলে তিনটা সুপিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি যেটা সুপিরিয়র সেরিবেলার আর্টারি এটা ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি এটাও ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি এটা ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি ঠিক আছে সেরিবেলামের ব্লাড সাপ্লাই এখন আসো সেরিবেলামে যদি লেশন হয় তাহলে কি হয় সেরিবেলার সিনড্রোম হবে সেরিবেলার সিনড্রোমের ফিচারগুলো বলো তো কি 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 বলো তো সেরিবেলার সিনড্রোমের ফিচারগুলা ম্যাম ব্র্যাডিকাইনেসিয়া অ্যাটাক্সিক গেট ডিসমেট্রিয়া তারপরে এখানে কি হবে রেস্টিং ফিমার হবে না ইনটেনশন ফিমার হবে ইনটেনশন ফিমার হবে ম্যাম ইন্টেনশন ম্যাম নিস্ট্যাগমাস হবে ম্যাম আচ্ছা রেস্টিং ফিমার কোথায় হয় ম্যাম যে পার্কিনসন্স ম্যাম পার্কিনসনসে হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে কি কি সেরিবেলার সিনড্রোম সেরিবেলার যদি লেশন হয় ট্রমা বা টিউমার বা কোনো ভাস্কুলার অক্লুশন হলে কি কি হবে আমাদের অ্যাটাক্সিক গেট হবে ম্যাম ড্রাঙ্কেন গেট বলে যেটাকে ম্যাম হ্যাঁ ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া হবে তারপর নিস্টেগমাস মানে আইবলগুলার ইনভলান্টারি মুভমেন্ট তারপর হইছে হাইপোটোনিয়া তারপর পেন্ডুলার নিজার আমরা ফিজিওলজিতে পড়ছি না নিজারটা পেন্ডুলার হবে তারপর হবে অ্যাটাক্সিয়া ডিসমেট্রিয়া মানে কি ম্যাম পারপাসফুল ভলান্টারি মুভমেন্ট ম্যাম কমে যাবে ওভারশুটিং এর কারণে তখন ম্যাম আমাদের মুভমেন্টস হচ্ছে ম্যাম হাইপার এক্সাইটেড হয়ে থাকবে হ্যাঁ মানে হচ্ছে তুমি ধরো ফিঙ্গার দিয়ে নোজ ধরতে চাও নোজ ধরতে পারবা না এটা ক্রস করে যাবে হাত পাস্ট পয়েন্টিং তারপর ইনটেনশন ট্রিমর ডিসডায়োডোকাইনেসিয়া তারপর ডিসআর্থিয়া মানে ম্যাম কথা বলতে পারবে কথা বলতে পারবে কিন্তু স্লাইড প্রলং এক্সপ্লোসিভ স্পিচ হবে ঠিক আছে হলো সেরিবেলাম এবার আসো রেটিকুলার ফরমেশন কি জিনিস রেটিকুলার ফরমেশন দেখো ছবিটা দেখো ব্রেন স্টেম মিড ব্রেন পন্স এন্ড মেডুলা ব্রেন স্টেমের মাঝখানে দেখো এটা ডিফিউজ কালেকশন অফ নিউরন এন্ড নার্ভ ফাইবার অকুপাইং দ্য কোর অফ ব্রেন স্টেম দেখো
ব্রেইনস্টেমের কোর কে অকুপাই করতেছে ডিফিউজ কালেকশন অফ নিউরন এন্ড নার্ভ ফাইবার। ঠিক আছে, ডিফিউজ ill-defined collection of neuron and nerve fiber occupying the core of brain stem. আচ্ছা, এটা এক্সটেনশন তাহলে কই থেকে কই? উপরে থাকবে, এখানে কি থাকবে? ডায়ানসেফালন, তাই না? ক্রেনিয়ালি টু দা ডায়ানসেফালন আর কর্ডালি টু দা স্পাইনাল কর্ড ইন দা সার্ভাইকাল রিজন। যেহেতু মেডুলাও থাকবে, তার মানে এটা স্পাইনাল কর্ড পর্যন্তই এক্সটেনশন আমরা বলবো। রেটিকুলার ফর্মেশন, এটা হচ্ছে ডিফিউজ কালেকশন অফ নিউরন এন্ড নার্ভ ফাইবার ইন দা এন্টায়ার কোর অফ ব্রেন স্টেম। এক্সটেনশন কই থেকে কই? ফ্রম ডায়ানসেফালন থেকে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড ইন দা সার্ভাইকাল রিজন। ঠিক আছে, এখন আসো এই রেটিকুলার ফর্মেশনে নিউক্লিয় গুলা 3টা কলামে অ্যারেঞ্জ থাকে মিড লাইন বরাবর। এই যে ব্রেন স্টেম, হ্যাঁ, ব্রেন স্টেমের মিড লাইন বরাবর থাকবে মিডিয়ান কলাম, তার পাশে মিডিয়াল কলাম, তার পাশে ল্যাটারাল কলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে রেটিকুলার ফর্মেশনের নিউক্লি। 3টা ব্রেন স্টেমের মিড লাইন বরাবর যেটা, সেটাকে বলবো মিডিয়ান কলাম, মিডিয়াল কলাম, ল্যাটারাল কলাম। 3টা কলামে এটা অ্যারেঞ্জ থাকবে নিউক্লিয়াস গুলা। এখানে ছবিটা দেখো, এই যে দেখো মিডিয়ান কলাম বরাবর ইন্টারমিডিয়েট বা মিডিয়াল আর ল্যাটারাল কলাম বরাবর তোমার নিউক্লি গুলা অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এবার আসো রেটিকুলার ফর্মেশন বা মানে রেটিকুলার ফর্মেশনের ফাংশনটা কি? নরমাল স্টেট, হ্যাঁ বলো। অ্যাওয়েকেনিং ম্যাম হচ্ছে কন্ট্রোল করে অ্যারাউজাল এন্ড অ্যাওয়েকেনিং বাই অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তারপর আর কি কন্ট্রোল করে? ম্যাম আমাদের জেগে থাকা অবস্থায় আমাদের ম্যাম হচ্ছে পস্টিরিয়র কন্ট্রোলস আর ম্যাম আমাদের ভলান্টারি মুভমেন্ট গুলো ম্যাম আমাদের রেসপন্সিবল। হ্যাঁ, আর রেসপিরেশন, হার্ট রেট, ব্লাড প্রেসার কন্ট্রোল করবে, তাই না? ইয়েস ম্যাম। আর কি কন্ট্রোল করবে? Tone of skeletal muscles. সবগুলা তোমার ফাংশন জানতে হবে কি কি। ফার্স্টে মেইনটেইনস দা নরমাল স্টেট অফ কনসিয়াসনেস অর ওয়াকফুলনেস সো অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তারপর রেগুলেট রেসপিরেশন, হার্ট রেট এন্ড ব্লাড প্রেসার। হার্ট রেট, রেসপিরেশন, ব্লাড প্রেসার কিভাবে কন্ট্রোল করে? আমাদের ব্রেন স্টেমে মনে আছে কতগুলা ভাইটাল সেন্টার থাকে, ফিজিওলজিতে পড়ছো না? ওই ভাইটাল সেন্টার গুলার মাধ্যমে এটা রেসপিরেশন, হার্ট রেট এন্ড ব্লাড প্রেসার কন্ট্রোল করবে। তারপর কন্ট্রোল মাসকুলার অ্যাক্টিভিটি, তারপর কন্ট্রোল রিসিপটিভিটি অফ সেন্সরি এন্ড অর্গান। আচ্ছা, রেগুলেট এন্ডোক্রাইন, ভিসেরাল এন্ড ইমোশনাল ফাংশন। এটা মেইন ফাংশন হচ্ছে কন্ট্রোল করবে স্টেট অফ কনসিয়াসনেস এন্ড ওয়াকফুলনেস। তারপর ব্লাড প্রেসার, হার্ট রেট, রেসপিরেশন এগুলা কন্ট্রোল করবে থ্রু অটোনমিক রিফ্লেক্স সেন্টার। এখন আসো, এটা অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা কি জিনিস? অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। একটু ছবিটা খেয়াল করো। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা এটা কই আসে? ব্রেনে আসে, তাই না? পেরিফেরি থেকে ব্রেনে আসবে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা, যেমন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তারপর আরো ল্যামিনিসকাস গুলা যখন ব্রেন স্টেম দিয়ে পাস করবে তখন এটা কোল্যাটারাল দিবে উইদিন রেটিকুলার ফর্মেশন। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা দেখো, স্পাইনো রেটিকুলার, তারপর আর কই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট? আচ্ছা, এখানে নাই। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা যখন ব্রেন স্টেম দিয়ে যাবে তখন এটা রেটিকুলার ফর্মেশনে কোল্যাটারাল কতগুলা দিবে, স্টিমুলেশন দিবে। তখন এই রেটিকুলার ফর্মেশন থেকে ইন্ট্রা ল্যামিনার আর রেটিকুলার নিউক্লিয়াই অফ থ্যালামাসে ইম্পালস যাবে। এই যে থ্যালামাসের রেটিকুলার নিউক্লিয়াই এটা হচ্ছে দিবে, কি বলে, ইম্পালস দিবে। দেন এখান থেকে সেরিব্রাল কর্টেক্সে আবার ইম্পালস পাঠাবে।
ঠিক আছে? আচ্ছা বলো তো অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিভাবে কাজ করে? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা যখন ব্রেন স্টেম দিয়ে আসবে তখন এটা রেটিকুলার ফরমেশনে কোল্যাটারাল কতগুলা স্টিমুলি দিবে, দেন রেটিকুলার ফরমেশন আবার থ্যালামাসকে স্টিমুলেশন দিবে, থ্যালামাস থেকে আবার সেরিব্রাল কর্টেক্সে ওয়াইড স্প্রেড স্টিমুলেশন দিয়ে এটা অ্যালার্টনেস আর কনসাসনেসটা মেইনটেইন করবে। বুঝা গেল? বুঝো নাই? হ্যালো Ma'am, once again, ma'am. অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কয়টা ট্র্যাক্টের নাম বলো তো? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ম্যাম anterior spinothalamic tract, lateral spinothalamic tract, এরপর ম্যাম dorsal column, medial ঠিক আছে। meniscus আচ্ছা pathway। ঠিক আছে, যখন এই ট্র্যাক্ট গুলা ব্রেন স্টেম দিয়ে উঠবে, যা পাস করবে যখন, তখন দেখো যে রেড কালার ট্র্যাক্ট গুলা, এই যে দেখো ট্র্যাক্ট গুলা তো ট্র্যাক্টের মতো চলে গেল, কিন্তু কতগুলা কোল্যাটারাল স্টিমুলি দিবে এই রেটিকুলার ফরমেশনকে। ব্রেন স্টেমের সেন্টারে যে রেটিকুলার ফরমেশন থাকে এই জায়গায় স্টিমুলেশন দিবে, দেন এই রেটিকুলার ফরমেশন থেকে থ্যালামাসে স্টিমুলেশন যাবে। থ্যালামাসের কই যাবে? ইন্ট্রাল্যামিনার আর রেটিকুলার নিউক্লিয়াস অফ থ্যালামাস, এটা থ্যালামাস। হ্যাঁ, এই যে রেটিকুলার ফরমেশন থেকে তারপরে এই যে থ্যালামাসে স্টিমুলেশন যাবে, তারপর সেই থ্যালামাস থেকে এই স্টিমুলেশনটা যাবে ওয়াইড স্প্রেড এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্সে। এই যে পাথওয়েটা, এই পাথওয়ের মাধ্যমে এটা অ্যালার্টনেস আর কনসাসনেস মেইনটেইন করবে। এটাই অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। কি আবার ঝামেলা আছে? No, ma'am. ঠিক আছে, অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আসলে আমরা ব্রেন স্টেমে চলে যাই। এখানে তো আর কিছু পড়ার নাই, মেইনলি লোকেশন, ফাংশন আর এটা কিভাবে কাজ করে এটা অত লাগে না। লোকেশন তো ব্রেন স্টেমে থাকবে, ফাংশন তো বললামই। আচ্ছা এবার আসে ব্রেন স্টেম। ব্রেন স্টেমের কি কি পার্ট? মিড ব্রেন, পন্স এন্ড Medulla মেডুলা অবলাঙ্গাটা। এটা কি করবে? স্পাইনাল কর্ডের সাথে ফোরব্রেনের কানেকশন করবে। আর মিড ব্রেন যেটা, এটা অ্যাভাব কন্টিনিউয়াস উইথ কি সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর মেডুলা অবলাঙ্গাটা এটা নিচে কার সাথে কন্টিনিউশন থাকবে? স্পাইনাল কর্ডের সাথে, তাই না? মেডুলা পরে স্পাইনাল কর্ড। আচ্ছা, ব্রেন স্টেমটা থাকবে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায়। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, ক্লিভাস, ক্লিভাস খেয়াল আছে? Yes ওই ma'am, যে ফোরামেনা ম্যাগনামের সামনে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লিভাসের রিলেশনে কি থাকবে? পন্স মেডুলা আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, আর পোস্টেরিয়রলি পন্স আর মেডুলা সেরিবেলামের সাথে সেপারেটেড থাকবে থ্রু দা ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল। সামনে তো ক্লিভাস আর ক্লিভাসের সাথে রিলেটেড থাকলো, আর পন্স আর মেডুলার পিছনে থাকবে ফোর্থ ভেন্ট্রিকল, তার পিছনে থাকবে সেরিবেলাম। এটাতেও নার্ভ ফাইবার এন্ড নার্ভ সেল থাকবে, যেটার আউটার কি গ্রে ম্যাটার না হোয়াইট ম্যাটার?
outer white matter, inner gray matter convergence. স্পাইনাল কোর্ডে না ম্যাডাম ব্রেন স্টেমে? ব্রেন স্টেমে ম্যাডাম আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার। আচ্ছা, তাহলে মিড ব্রেনে কি থাকে? আউটার হোয়াইট ইনার গ্রে। মিড ব্রেনে কি রকম অ্যারেঞ্জমেন্ট থাকে এটা দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো। আচ্ছা, ব্রেন স্টেমের ফাংশন কি? এখান দিয়ে বিভিন্ন অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলা যাবে, তাই না? স্পাইনাল কর্ড আর ব্রেনের সাথে কানেকশন করবে। অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলা তো ব্রেন স্টেম হয়েই যাবে। তারপর এটাতে কতগুলা অটোনমিক রিফ্লেক্স সেন্টার থাকবে, যেগুলো আমরা ভাইটাল সেন্টার বলি। ওগুলা ওই যে একটু আগে যেটা বললাম, রেসপিরেশন, হার্ট রেট, ব্লাড প্রেসার কন্ট্রোল করবে। আর ব্রেন স্টেমে কি থাকবে? রেটিকুলার সিস্টেম, তাই না? আর এটার মধ্যে ক্রেনিয়াল নার্ভে নিউক্লি থাকবে। ক্রেনিয়াল নার্ভ কয়টা? 12 pairs. পেয়ার। হ্যাঁ, এখানে কোনটা কোনটা নিউক্লি থাকবে বলো তো? 10টার থাকবে, 2টার থাকবে না। কোন 2টার থাকবে না? Olfactory আর ম্যাম optic. হ্যাঁ, অলফ্যাক্টরি আর অপটিক, ওগুলা তো ওই যে ফোর ব্রেন ওইখানেই থাকে, তাই না? তাহলে অলফ্যাক্টরি, অপটিক বাদে বাকি সবগুলা ক্রেনিয়াল নার্ভের নিউক্লি থাকবে। তারপর অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলা পাস করবে ব্রেন স্টেম দিয়ে। তারপর এটাতে থাকবে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আর কতগুলা অটোনমিক রিফ্লেক্স সেন্টার থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসো মেডুলা অবলাঙ্গাটা। এটা ব্রেন স্টেমের একটা পার্ট, তাই না? এই যে দেখো মেডুলা, এইটা হচ্ছে মেডুলা। মেডুলার উপরে থাকবে কি? পন্স, নিচে স্পাইনাল কর্ডের সাথে কন্টিনিউশন হবে। এই যে দেখো দুইটা উঁচু অংশ, এই দুইটা কি? পিরামিড। পিরামিড। আর মাঝখানে এটা কি? ম্যাম এটা anterior median fissure. অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার। আচ্ছা, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, তারপর পিরামিড, তারপরে এটা কি? ম্যাম এটা প্রি অলিভারি সালকাস ম্যাম। প্রি অলিভারি সালকাস। আরেকটা নাম আছে না? পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। Yes ম্যাম। অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, এটা হচ্ছে পিরামিড, তার পাশে হচ্ছে অলিভ, তাই না? Yes ম্যাম। আচ্ছা, এটার মাঝখানে একটা ক্যানেল থাকে, কি ক্যানেল? সেন্ট্রাল ক্যানেল, না? যেটা স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেলের সাথে কন্টিনিউশন করে। আচ্ছা, এবার আসো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে কি থাকে মেডুলায়? এটা দেখো ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকল ফর্ম করবে, হ্যাঁ। আর মাঝখানের যে সালকাসটা, এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। তার পাশে থাকে গ্রেসাইল টিউবারকল, তার পাশে থাকে কিউনিয়েট টিউবারকল। গ্রেসাইল টিউবারকল কি জন্য হবে? গ্রেসাইল নিউক্লিয়াসের জন্য। আর কিউনিয়েট টিউবারকলটা হবে কিউনিয়েট নিউক্লিয়াসের জন্য। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ মেডুলা। যেটা আপার পার্ট, সেটা ফর্ম করবে ফ্লোর অফ ফোর্থ ভেন্ট্রিকল। আর লোয়ার পার্টে কি থাকবে? একটা দেখো পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, গ্রেসাইল টিউবারকল আর হচ্ছে কিউনিয়েট টিউবারকল। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মেডুলাতে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট। কি কি ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচ থাকে মেডুলাতে? পিরামিড আর অলিভ। এটার জাংশনে কি থাকবে? হাইপোগ্লসাল নার্ভ ম্যাম। হাইপোগ্লোসাল নার্ভ। আচ্ছা, আর তার পিছনে ওখানে কি কি নার্ভ? 9, 10, 11 গ্লসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস আর হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। ওটা কোন জাংশনে থাকবে? অলিভ আর কার জাংশনে? প্যারাঙ্কেল, না? ইনফিরিয়র সেরিবেলার প্যারাঙ্কেল। ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচমেন্ট কি কি থাকলো মেডুলাতে? সামনে পিরামিড আর অলিভের জাংশনে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, আর পিছনে হচ্ছে 9, 10, 11 গ্লসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস আর হচ্ছে ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ। আচ্ছা, এবার আসো
সেকশন, মেডুলার সেকশন এখানে আছে 4টা লেভেলে সেকশন দেয়া আছে। তোমরা একটু রিটেন কোশ্চেন আগে দেখবা যে কোনগুলা আসছে, ওইখান থেকে ছবিগুলা শিখে নিতে হবে। ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে at the level of decussation of pyramid. Decussation of pyramid মানে কি? যেখানে পিরামিডাল ট্র্যাক্ট গুলা ডিকাসেট করে, তাই না? পিরামিডাল ট্র্যাক্ট কোনটা? কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আচ্ছা ঠিক আছে, এবার আসো মেডুলার। এটা হচ্ছে at the level of decussation of pyramid. এখানে গ্রে ম্যাটার কোনগুলা আর হোয়াইট ম্যাটার কোনগুলা? গ্রে ম্যাটার মানে নিউক্লিয়াস গুলা, তাই না? এই যে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়েটাস, তারপর হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, এই মিডিয়াল অ্যাক্সেসরি অলিভারি নিউক্লিয়াস, এগুলা হচ্ছে তোমার গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার হচ্ছে এই যে ট্র্যাক্ট গুলা, ডিকাসেশন অফ পিরামিড, তারপর ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিয়েটাস, আর এই যে এখানে কতগুলা ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার, অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। মানে ট্র্যাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার আর নিউক্লিয়াস গুলা হচ্ছে গ্রে ম্যাটার। এই ছবিটা শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে at the level of decussation of pyramid। দেখো পিরামিড গুলা কই ডিকাসেশন করতেছে। আচ্ছা এই ছবিটা আসো, এটা মেডুলা at the level of decussation of medial lemnisci। মিডিয়াল লেমনিস্কি কি জিনিস? এই যে দেখো এখানে মিডিয়াল লেমনিস্কি ডিকাসেট করতেছে, বুঝছো? ডিকাসেশন মানে কি? ক্রস করা। মিডিয়াল লেমনিস্কি ডিকাসেশন করতেছে। তো মিডিয়াল লেমনিস্কি কি জিনিস? এটা ছবিটা দেখে বলো কই থেকে আসতেছে ফাইবার গুলা? ম্যাডাম ট্র্যাক্ট অফ গোল এন্ড ট্র্যাক্ট অফ বার্ডেক ম্যাডাম। কোন নিউক্লিয়াস থেকে ফাইবার গুলা আসতেছে? ম্যাডাম ফেসিকল আর কিউনিয়েটাস। ফেসিকল নাম তো, নিউক্লিয়াস গ্র্যাসিলিস। গ্রেসিলিস এন্ড কিউনিয়েটাস। নিউক্লিয়াস গ্র্যাসিলিস আর নিউক্লিয়াস কিউনিয়েটাস, এখান থেকে ফাইবার গুলাকে বলে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। দেখো মার্কিং করা আছে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার, এগুলাই হচ্ছে মিডিয়াল লেমনিস্কি। এটা ডিকাসেশন করতেছে এই লেভেলে, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে পিরামিড, আগের ছবিটায় আমরা দেখছি পিরামিডাল ট্র্যাক্টের ডিকাসেশন, আর এটা হচ্ছে ডিকাসেশন অফ মিডিয়াল লেমনিস্কি। মিডিয়াল লেমনিস্কির ফাইবার গুলো আসতেছে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়েটাস থেকে। এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, আর মোটামুটি সব একই রকম ওই ছবির সাথে। বোঝা গেল দুইটা লেভেল মেডুলার? আচ্ছা জি ম্যাডাম। বাকি দুইটা লেভেল বই দেখে একটু বুঝে নিবা। এখন আসো পন্স। পন্সে কি কি ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচ থাকে? 6, 7, 8। ও আচ্ছা দাঁড়াও, মেডুলার ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই কই থেকে পাবে? ভার্টিব্রাল আর্টারি আর হচ্ছে বেজিলার আর্টারি। ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ কি কি ব্রাঞ্চ থেকে? অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, দেন হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। এই ব্রেন স্টেমের তিনটার আলাদা আলাদা ব্লাড সাপ্লাই একটু পড়ে নিবা। সেরিবেলাম, মিড ব্রেন, পন্স, মেডুলা, চারটা ব্লাড সাপ্লাই একসাথে খাতায় লিখবা, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েট করবা যে কোনটা কই থেকে আসতেছে। এখানে আমি ছবি দেই নাই, তোমরা বইয়ের একটু ছবিটা দেখে নিবা। সেটা হচ্ছে মেডুলার সাপ্লাইটা আসবে দুইটা ভার্টিব্রাল আর্টারি থেকে আর বেজিলার আর্টারি থেকে। ভার্টিব্রাল আর্টারি কি কি ব্রাঞ্চ? স্পাইনাল, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। আর বেজিলার আর্টারির ব্রাঞ্চ কোনটা? অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। ঠিক আছে? আচ্ছা এবার আসো পন্স। পন্স কার সাথে কার কমিউনিকেশন করবে? মিড ব্রেনের সাথে মেডুলার, তাই না? এটা সেরিবেলামের সামনে থাকবে পন্স। এই যে দেখো পিছনে সেরিবেলাম, সামনে হইছে পন্স, উপরে হইছে মিড ব্রেন আর নিচে হইছে মেডুলা। এই মাঝখানে হইছে এটা কি? একটা গ্রুপ থাকবে না? মিডলাইন বরাবর একটা গ্রুপ থাকবে, এই গ্রুপে অকুপাই করবে কোনটা? বেজিলার আর্টারি। আর এটা সেরিবেলামের সাথে কানেক্টেড থাকবে, সো মিডিল সেরিব্রাল পেডাঙ্কাল, তাই না?
এই জিনিসটা হচ্ছে বেজিলার গ্রুভ। আচ্ছা, এখন আসো পোস্টেরিয়র সারফেস। পন্সের পোস্টেরিয়র সারফেসে কি থাকবে? এই যে দেখো মাঝখানে এটা দেখো মিডিয়ান সালকাস। হ্যাঁ, মিডিয়ান সালকাসের পাশে হচ্ছে মিডিয়াল ইমিনেন্স, তার নিচে থাকবে ফেসিয়াল কলিকুলাস, যেটা ফেসিয়াল নার্ভের উইন্ডিং এর জন্য হয়। আচ্ছা, মিডিয়াল ইমিনেন্সের পাশে হচ্ছে সালকাস লিমিটেন্স, বুঝা গেল? আর এই দুই পাশে হচ্ছে মিডিল সেরিব্রাল প্যাডাঙ্কল। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ পন্স। এটাও ফোর্থ ভেন্ট্রিকলের একটা ফ্লোর ফর্ম করবে, তাই না? মাঝখানে মিডিয়ান সালকাস, তার পাশে মিডিয়ান ইমিনেন্স, তার পাশে সালকাস লিমিটেন্স, নিচে হয়েছে এই দেখো উঁচু ফেসিয়াল কলিকুলাস, আর দুই পাশে দুইটা হয়েছে তোমার মিডিল সেরিব্রাল প্যাডাঙ্কল। বুঝা গেল এটুক? আচ্ছা, এবার আসো পন্সে কি কি নার্ভের থাকবে, রিলেশন থাকবে পন্সের সাথে। এই যে দেখো এটা কি নার্ভ? ট্রাইজেমিনাল নার্ভ। একটা সেন্সরি রুট, একটা মোটর রুট। ট্রাইজেমিনাল নার্ভের মোটর ফাংশন কম, তাই না? এই জন্য মোটর রুটটা ছোট, আর দেখো সেন্সরি রুটটা কত বড়। আর এই পন্স আর মেডুলা, পন্টো মেডুলারি জাংশনে মিডিয়াল টু ল্যাটারাল তিনটা নার্ভ অ্যাটাচ থাকে। কি কি? 6, 7, 8। অ্যাবডুসেন্ট, ফেসিয়াল আর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ঠিক আছে? পন্সের রিলেশনে কি কি নার্ভ থাকবে? ট্রাইজেমিনাল নার্ভ, একটা মোটর রুট, সেন্সরি রুট। তারপর পন্স আর মেডুলার জাংশনে মানে পন্টো মেডুলারি জাংশনে মিডিয়াল টু ল্যাটারাল অ্যাবডুসেন্ট মানে 6, 7, 8 অ্যাবডুসেন্ট, ফেসিয়াল আর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। ফেসিয়াল নার্ভ কি টাইপের নার্ভ? মোটর, সেন্সরি না মিক্স? মিক্স না? এই জন্য এই যে দেখো দুইটা রুট। ঠিক আছে, এবার আসো এখানে আমরা পন্স পড়তে হবে দুইটা লেভেলে ডিকাসেশন মানে সেকশন, at the level of facial colliculi আর at the level of trigeminal lemniscus। এই যে দেখো ফেসিয়াল কলিকুলাই উঁচু অংশ, এই যে ফেসিয়াল নার্ভটা উইন্ড রাউন্ড করছে, উঁচু হয়ে গেছে, এটাই হচ্ছে ফেসিয়াল কলিকুলাই। এখানে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কোনগুলা? গ্রে ম্যাটার কোনগুলা এখানে ফেসিয়াল পন্সে? নিউক্লিয়াই গুলা, তাই না? তাহলে হচ্ছে ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াই গুলা, ক্রেনিয়াল নার্ভ কি কি পন্সের সাথে রিলেটেড? ট্রাইজেমিনাল মানে 5, জাংশনে 6, 7, 8 মানে ওই সবগুলার ক্রেনিয়াল নার্ভ। এই নিচে থাকবে পন্টাইন নিউক্লিয়াই আর ওই যে রেসপিরেটরি সেন্টার গুলা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার কোনগুলা? ট্র্যাক্ট গুলা, বিভিন্ন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট, তারপর ওই যে ট্রান্সভার্স পন্টাইন ফাইবার। বুঝা গেল? আচ্ছা, এটার ছবিটা হচ্ছে এট দ্য লেভেল অফ ফেসিয়াল কলিকুলাই। তারপরে ছবিটা কি? এট দ্য লেভেল অফ ট্রাইজেমিনাল নিউক্লিয়াই। ট্রাইজেমিনাল নিউক্লিয়াসের লেভেলে এই ছবিটা, এই ছবিটাও পড়ে নিবা। মাঝখানে হচ্ছে ট্রাপিজয়েড বডি। ট্রাইজেমিনাল নিউক্লিয়াস কই? এই যে দেখো, একটা হচ্ছে মোটর নিউক্লিয়াস, একটা সেন্সরি নিউক্লিয়াস। এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ পন্স এট দ্য লেভেল অফ ট্রাইজেমিনাল নিউক্লিয়াস। পন্সের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে? পন্টাইন ব্রাঞ্চ ফ্রম বেজিলার আর্টারি। আর হচ্ছে বেজিলার আর্টারি থেকে আসবে, একটা দিবে পন্টাইন ব্রাঞ্চ আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। ঠিক আছে, পন্সের ব্লাড সাপ্লাই ফ্রম বেজিলার আর্টারি। এবার আসো মিড ব্রেন। মিড ব্রেনের ফিচার গুলা বলো তো। মিড ব্রেনের যে মাঝখানে একটা চ্যানেল থাকে, এটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ক্যানেল বলে নাকি বলে? Cerebral সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তাই না? সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আচ্ছা,
মিড ব্রেনের রিলেশনে কি কি নার্ভ থাকবে? olfactory, অলফ্যাক্টরি আর optic nerve. অলফ্যাক্টরি থাকবে মিড ব্রেনের রিলেশনে। Sorry, ma'am. Sorry, optic nerve, oculomotor. Trigeminal and trochlear. অকুলোমোটর আর হচ্ছে ট্রক্লিয়ার। ট্রাইজেমিনাল তো পন্সেই থাকলো। এই যে দেখো এই মাঝখানে এটা অকুলোমোটর নার্ভ, তার পিছনে এটা ট্রক্লিয়ার নার্ভ। থার্ড এন্ড ফোর্থ বলে। আচ্ছা, এটা মিড ব্রেনের অ্যান্টেরিয়র ভিউ না? অ্যান্টেরিয়র ভিউর মাঝখানের এই জিনিসটা কি? ইন্টার প্যাডাঙ্কুলার ফোসা, যেখানে পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স থাকে, তার দুই পাশে হচ্ছে ক্রাস সেরিব্রি। ঠিক আছে, অ্যান্টেরিয়র ভিউতে কি কি থাকবে? ইন্টার প্যাডাঙ্কুলার ফোসা থাকবে, যেটা দুই পাশে থাকবে হচ্ছে ক্রাস সেরিব্রি, আর ইন্টার প্যাডাঙ্কুলার ফোসায় থাকবে পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স, ওই যে যেখান দিয়ে অনেকগুলা ব্লাড ভেসেল ঢুকে যায় ব্রেনের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। এখানে নার্ভের রিলেশন কি? 3 আর 4, যে অকুলোমোটর আর হচ্ছে ট্রক্লিয়ার। আচ্ছা, এখন আসলে ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ দেখো মিড ব্রেনের, আমরা পড়ছি না এতদিন যে সুপিরিয়র কলিকুলাই, ইনফিরিয়র কলিকুলাই। এই যে দেখো এটা হচ্ছে সুপিরিয়র, কই, এই যে এটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাই, ল্যাটারাল পাশটা। হ্যাঁ, তার নিচে হচ্ছে ইনফিরিয়র কলিকুলাই। সুপিরিয়র কলিকুলাই সুপিরিয়র ব্রাকিয়াম দিয়ে কানেক্টেড থাকবে, এই যে ল্যাটারাল জেনিকুলেট বডি, আর ইনফিরিয়র কলিকুলাইটা ইনফিরিয়র ব্রাকিয়াম দিয়ে কানেক্টেড থাকবে মিডিয়াল জেনিকুলেট বডির সাথে। একটা হচ্ছে মিডিয়ালটা হচ্ছে অডিটরি পাথওয়ের সাথে রিলেটেড, ল্যাটারালটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, যে মিড ব্রেনের পোস্টেরিয়র অ্যাসপেক্টে সুপিরিয়র কলিকুলাই, ইনফিরিয়র কলিকুলাই। এখানেও নার্ভের রিলেশন দেখো, এই যে অকুলোমোটর নার্ভ আর হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। এই যে এই জিনিসটা এবার দেখো, এটা মিড ব্রেনের একটা সেকশন, মাঝখানে এটা সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তার পাশে হচ্ছে সেন্ট্রাল গ্রে ম্যাটার, এই ইনফিরিয়র কলিকুলাস নিউক্লিয়াস। আচ্ছা ঠিক আছে, দেখো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। হ্যাঁ, সেরিব্রাল অ্যাকুইডাক্টের পিছনের অংশটা হচ্ছে টেকটাম, আর সামনের অংশটা হচ্ছে টেগমেন্টাম। টেগমেন্টামের কি কি পার্ট? ক্রাস সেরিব্রি, সাবস্টেন্সিয়া নাইগ্রা। মাঝখানে এটা হচ্ছে ইন্টার প্যাডাঙ্কুলার ফোসা। এবার আসো এটার সেকশন। সেকশন আমরা কোন কোন লেভেলে পড়বো? মিড ব্রেনের সেকশন এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস, আর একটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস। এটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস লেভেলে। এই যে দেখো ইনফিরিয়র কলিকুলাই। আচ্ছা, এখানে মিড ব্রেনে গ্রে ম্যাটার কোনগুলা তাহলে হবে? ইনফিরিয়র কলিকুলাই একটা গ্রে ম্যাটার, তারপর সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই জায়গাটাই তো সাবস্টেন্সিয়া নাইগ্রা এইটা, আর হচ্ছে বিভিন্ন নিউক্লিয়াস গুলা, অকুলোমোটর আর ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস, যে এই জায়গায়। আচ্ছা, আর এখানে গ্রে ম্যাটার থাকবে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বিভিন্ন যে ট্র্যাক্ট গুলা, বুঝতেছো? এটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস লেভেলের ছবি। হ্যাঁ, এই দেখো ট্রক্লিয়ার নার্ভটা এরকম ক্রস করে গেছে। ছবিটা বইয়ে মনোযোগ দিয়ে দেখবা, দেখে আঁকা শিখবা। আচ্ছা, এটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস লেভেলের ছবি। এখানে দেখো অকুলোমোটর নার্ভ, এই যে এখানে সুপিরিয়র কলিকুলাস। ইনফিরিয়র কলিকুলাসে 4 নাম্বার নার্ভ, ট্রক্লিয়ার নার্ভের রিলেশন, আর হচ্ছে সুপিরিয়র কলিকুলাস লেভেলে 3 নাম্বার নার্ভ, নিউক্লিয়াস অফ, এই যে এটা নিউক্লিয়াস, আর এই যে অকুলোমোটর নার্ভ। পারবা না ছবি দুইটা? মিড ব্রেনের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে? Basilar artery. হ্যাঁ, বেজিলার, এখানে বেজিলার আর্টারি থেকে আসবে, আর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ আসবে। ঠিক আছে, বেজিলার আর্টারি কি কি ব্রাঞ্চ? পোস্টেরিয়র সেরিব্রাল আর সুপিরিয়র সেরিব্রাল। এগুলো একটু বই দেখে পড়ে নিবা, বই ছবি দেখে মিলাই নিবা আর বই দেখে পড়ে নিবা। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির হচ্ছে অ্যান্টেরিয়র করাইডাল আর পোস্টেরিয়র কমিউনিকেটিং থেকে ব্রাঞ্চ আসবে।
আচ্ছা এই দেখো ব্রেন স্টেমের পোস্টেরিয়র ভিউ। এই যে এই জায়গাটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের একটা ফ্লোর ফর্ম করবে। এটা হচ্ছে মিড ব্রেনের পিছনে থাকবে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আচ্ছা এই যে সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস, এখানে হচ্ছে ট্রক্লিয়া নার্ভ, মিডিল সেরিবেলার প্যাডাঙ্কল। আর পার্টস তো এতক্ষণ বললামই। বুঝতে পারছো কিছু? আচ্ছা আমাদের যদি পন্টাইন হেমোরেজ হয় তাহলে কি হবে? পন্টাইন হেমোরেজ কেন হবে? পন্সে যে আর্টারি সাপ্লাই দেয়, পন্সে কোন আর্টারি সাপ্লাই দেয়? বেজিলার আর্টারি। কোন একটা লেশন হলে, পন্টাইন হেমোরেজ হলে কি কি ফিচার হবে এটা ইম্পর্টেন্ট। পিন পয়েন্ট পিউপিল হবে। পিন পয়েন্ট পিউপিল, কেন পিন পয়েন্ট পিউপিল হবে? ডিউ টু ইনভলভমেন্ট অফ সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। ঠিক আছে, তারপর হাইপার পাইরেক্সিয়া হবে। হাইপার পাইরেক্সিয়া কেন হবে? হাইপোথ্যালামাসের যে হিট রেগুলেটিং সেন্টার ওইটা একটু ঝামেলা হবে, তখন হাইপার পাইরেক্সিয়া হবে। তারপর ডিপ কমা হবে, এটা হবে ডিউ টু ইনভলভমেন্ট অফ রেটিকুলার ফর্মেশন। আর বায়োল্যাটারাল প্যারালাইসিস অফ ফেস এন্ড লিম্ব ডিউ টু ইনভলভমেন্ট অফ ফেশিয়াল নার্ভ। পন্টাইন হেমোরেজ মানে বেজিলার আর্টারির কোন একটা ঝামেলা হইলে বা পন্টাইন হেমোরেজ যদি হয় তখন আমাদের কি কি ক্লিনিক্যাল ফিচার হবে এবং কেন হবে, এই চারটা জিনিস জানতে হবে। কি কি হয়? পিন পয়েন্ট পিউপিল হবে, হাইপার পাইরেক্সিয়া। হাইপার পাইরেক্সিয়া মানে কি? বুঝো নাই হাইপার পাইরেক্সিয়া? বলে দেন। হাইপার পাইরেক্সিয়া মানে টেম্পারেচার অনেক বেশি হয়ে যাওয়া, বডি টেম্পারেচার। হাইপার পাইরেক্সিয়া কেন হবে? তোমার হাইপোথ্যালামাসে সমস্যা হবে। হাইপার পাইরেক্সিয়া আমরা কখন বলবো? নর্মাল বডি টেম্পারেচার কত আমরা জানি? 98.4 না? আর যদি 106.7 এর বেশি হয় তখন সেটা হচ্ছে হাইপার পাইরেক্সিয়া। 106 ডিগ্রির বেশি হলে। তাহলে পন্টাইন হেমোরেজে পিন পয়েন্ট পিউপিল হবে, হাইপার পাইরেক্সিয়া হবে, ডিপ কমা হবে, আর বায়োল্যাটারাল প্যারালাইসিস অফ ফেস এন্ড লিম্ব হবে। কি অনেক কঠিন? নাকি বৃষ্টির দিন দেখে সবাই ঘুমাইতেছো জয়েন করে? ম্যাম কঠিন আছে। কঠিন না আছে? ম্যাডাম আছি আমরা। তোমরা আছো? আচ্ছা ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের মঙ্গলবারে। আজকের পড়াটা কিন্তু আমি টোটালটা পড়া ধরবো নেক্সট ক্লাসে, কারণ নেক্সট ক্লাসে পড়া তো কম। নেক্সট ক্লাসে কি পড়া? কোন আইটেম? সিএসএফ আর হচ্ছে ভেন্ট্রিকলস। ঠিক আছে, ওইটা পড়াইতে 10-15 মিনিট লাগবে, আর বাকি এগুলা সব পড়া ধরবো। ম্যাম কলেজ খোলার সম্ভাবনা কত? ওইটা তো আমি জানি না। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। আচ্ছা, আর ওই পড়ানোর সময় আমার মেয়ে খুব ডিস্টার্ব করে, এজন্য আমি খুব সরি। হ্যাঁ সমস্যা না নাই। ম্যাম, সমস্যা নেই। ঠিক আছে। জি ম্যাম, আসসালামু আলাইকুম।